আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আবার চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। আজকে আপনাদেরকে সেকেন্ড হ্যান্ড বাইক বিষয়ে কিছু কথা বলি। তো আমরা যখন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনি, আমাদের কোন দিকগুলো সবচেয়ে বেশি দেখা দরকার? বিশেষ করে যদি পারেন, যদি টেকনিশিয়াল কোনো মিস্ত্রি থাকে আপনাদের পরিচিত জানাশোনা, তো তাদেরকে নিয়ে যাবেন, সবচেয়ে ভালো হয়। কারণ আপনারা আমার কোনো ক্ষমতা নাই যে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় আমরা বুঝতে পারবো যে এটার কোন দিকটা খারাপ আছে, কোন দিকটা ভালো আছে। তো যেটা মেইন সমস্যা, সর্বপ্রথম আপনারা ইঞ্জিনের সাউন্ডটা দেখবেন আগে। এক নম্বর হচ্ছে রোকারের সাউন্ড, এটা তো সব বাইকে হয়। দ্বিতীয় নম্বর যেই দিকটা হইতেছে, বাইকের দেখবেন ইঞ্জিনের মেইন ইঞ্জিনের থেকে কোনো দপদপ দপদপ বা একটা যেমন হাতের দিয়ে বাইরে বেরি বা যেমন হাঁটলে দাবাস দাবাস যেমন শব্দ হয় না, তো যদি ওরকম কোনো শব্দ পান তাহলে তো সমস্যা তো আছেই। আর ৩ নাম্বার দিকটা, বাইক যখন ফুল একটা পিক আপ দিবেন বা পাওয়ারটা একটু বাড়াবেন, যখন নিউট্রালে থাকবে দেখবেন কোনো সাদা ধোঁয়া বের হয় কি না। যদি সাদা ধোঁয়া বের হয় তাহলে তো বলুন বুঝতে পারছি ওটা পিস্টনের সমস্যা আছে। আর একটা জিনিস যেটা হইতেছে মানে মিটারের কিলোমিটারটা দেখবেন কত আছে। আসলে বাইকের যেই বর্তমানে পরিস্থিতি, আমার একটু আমার মনে হয় না যে তারা রিয়েল কোনো মাইলেজ দিয়ে থাকে, কিলোমিটার দিয়ে থাকে। কারণ সব কয়টা শোরুমে গেলে আপনারা দেখতে পারবেন মিটার টেম্পারিং করা থাকে, মানে মিনিমাম 10,000 5,000 মানে কমানো থাকে, এত কমানো থাকে বলার বাহিরে। তো এই দিকগুলো যদি আপনারা দেখতে পারেন, আমার মনে হয় সেকেন্ড হ্যান্ড বাইক সঠিকভাবে কিনতে পারেন। আর সবচেয়ে ভালো হয় সেটা হইতেছে যদি এলাকার মধ্যে কারো বাইক পান, যদি এলাকা কেমনটা লাগে। এই যে ঈদের এমন একটা জিদ উঠে, মেজাজটা জিদ উঠে মাঝে মাঝে। তো যদি এলাকার মধ্যে কারো যদি পরিচিত বাইক পান, সবচেয়ে ভালো হয় ওইটা। কারণ হইতেছে তাদের পরিচিত বাইক জানাশোনা সব কিছু ঠিকঠাক থাকে। আর যদি দোকান থেকে আপনারা শোরুম থেকে যদি নিতে চান, অবশ্যই সবার আগে ইঞ্জিনটা দেখবেন, ইঞ্জিনটা ঠিক আছে কিনা বা ক্লাসগুলো ঠিক আছে কিনা, সব কিছু যাচাই বাছাই করে একটা সেকেন্ড হ্যান্ড বাইক নেবেন। কারণ একটা বাইক কিন্তু একদিনের জন্য নিতেছেন না, কারো অনেক কষ্টের টাকা, কারো অনেক জমানো টাকা, সব কিছু মিলেই কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড আপনারা বাইক কিনতেছেন আপনার পুঁজি অনুযায়ী বা আপনার টাকা অনুযায়ী। তো এই ক্ষেত্রে এই দিকগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। কারণ অনেক সময় দেখা গেছে বাইক কেনার পরে ওই শোরুমে দেখা গেছে ভালো চলতেছে, বাইক বাসায় আনার পরে দেখবেন আরেক রকম হয়ে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনার আমার সবারই কষ্টে লাগে। কারণ কষ্টে টাকা দিয়ে যখন একটা বাইক কিনবেন তখন নিজেরই অনেকটা কষ্ট লাগবে, স্বাভাবিক। এটা আমার কথা, সবার কথাই। এই দিকগুলো যদি দেখে নিতে পারেন, অবশ্যই বাইকগুলো অবশ্যই ভালো পাবেন। বিশেষ করে যেটা বলি আমি আবারও, ইঞ্জিনের দিকটা ভালো করে দেখবেন। কারণ একটা বাইকের সবচেয়ে মেইন হচ্ছে ইঞ্জিনে যদি কোনো সমস্যা ত্রুটি থাকে তাহলে এটা সারা জীবন মানে সবসময় এটা সমস্যা পোহায় যেতে হবে যে পর্যন্ত আপনি ঠিক না করবেন। তো এই দিকগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে। আর সবচেয়ে ভালো হয় যদি একটু কষ্ট মষ্ট করে হলেও যদি একটা নতুন বাইক নিতে পারেন, এটা সবচেয়ে ভালো হয়। কারণ নতুন বাইকে প্রবলেম থাকি না বলতে গেলে, অবশ্য পড়ে যায় দু একটা, মাঝে মাঝে দেখা গেছে কি অনেক সময় আইসা পড়ে দু একটা টানামানা, দু একটা আইসা পড়ে, মানে টানামানা না, মানে প্রবলেম দু একটা খারাপ হয়ে যায়। তো এই দিকগুলো খেয়াল করবেন। আর রেজিস্ট্রেশন যখন মানে ওই যে বাইক যখন কিনবেন, রেজিস্ট্রেশন না, বাইক যখন নেবেন পেপারসের সাথে চেসিস নাম্বারটা অবশ্যই খেয়াল করবেন। দেখবেন ওইটার সাথে কোনো চেসিস নাম্বারটা মিল আসছে কিনা। যদি মিল না থাকে তাহলে তো অন্য বাইক। এইটা হচ্ছে প্রথম দিক, মানে আমার একটু ভুলে গেছে। ফার্স্টে দেখবেন চেসিস নাম্বার, তারপরে যখন হচ্ছে ইঞ্জিনের দিকে দেখবেন ইঞ্জিনটা ঠিক আছে কি না, কোনো প্রবলেম আছে কি না। তারপর ওয়ারিংগুলো প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে চেক করবে। আর যেটা তো কিলোমিটার, ওটা তো কমাইবে, ওটা আপনি হাজারও বললে ওরা টেম্পারিং করে কমাই দিয়ে। দেখা যাচ্ছে একটা বাইক চলছে 50,000, ওটা নিয়ে আসবো 35,000 বা 40,000। আর একটা দেখা গেছে 5,000 চলছে, ওটা নিয়ে আসবো 2,000 1500 নিয়ে আসবো, বলবো একেবারে নতুন বাইক, টায়ারও কিছু হয় না। কারণ 5,000 যখন চলে একটা বাইকের টায়ার কিন্তু ওরকম কোনো ক্ষয়ই হয় না, কিছুই হয় না। তো এই দিকগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। কারণ হইতেছে যদি একটা বাইক সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যান, অনেক দিকগুলো বিবেচনা করে কিনতে হয়। চলে আসছি প্রায়
ড্যামরার কাছাকাছি, ড্যামরা রোডের কাছাকাছি আমি আছি, কারণ এদিক দিয়ে আবার বাস টাস ঢুকছে, বিশাল একটা গ্যাঞ্জাম করে গেলাম মনে হয়। এই যে প্রাইভেট যে পর্যন্ত সাইড না পাওয়া যাবে পর্যন্ত এটার পিছনে আমার থাকতে হবে, এই দিক দিয়ে যাওয়াটাই মনে হয় বেটার। গেলাম গাছি কাদা ঢুকা, তোমার আগে তুমি থাকো পিছনে। এই হচ্ছে রাস্তার পরিস্থিতি, উল্টাপাল্টা ঢুইকা রাস্তা দিচ্ছে আটকে। এটা কিন্তু একেবারে ফ্রি রাস্তা, যে রাস্তাটা ঢুকছি একেবারে সুন্দর একটা ফ্রি রাস্তা, অনার্থ জ্যাম লাগিয়ে রাখছে। আর একটু ওভারটেক করলাম, এরপরে আরেকটা ওভারটেক করতে হবে, তারপরে পারবো ইনশাল্লাহ। ঠিকাদা রিস্ক নিয়ে বেরিয়ে গেলাম, আল্লাহ জানে জীবনে প্রথম মনে এই কাজ করলাম আমি, আল্লাহ মাফ করো। তো যাই হোক, অনেকটা দূর চলে আসছি। আর কি বলবো, যেটা সেকেন্ড হ্যান্ড বাইক প্রত্যেকটা জিনিস আমাদের দেখা উচিত, সকলে এই জিনিসটা দেখবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো নতুন ব্লগ নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।